আসসালামু আলাইকুম। বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কিছু সংক্ষিপ্ত সিম্পটম বলবো, যে সিম্পটম গুলোর আলোকে আপনারা এটি ঘরোয়াভাবে ব্যবহার করে উপকৃত হতে পারেন। নাম্বার 1, কার্বোনিয়াম সালফ। এটি একটি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। কার্বোনিয়াম সালফ পুরুষত্বহীনতার কেসে বিশেষভাবে কার্যকর। যখন ওই ব্যক্তির মধ্যে বা রোগীর মধ্যে বিভিন্ন ধরনের ইতিহাস থাকে, যেমন পুরুষত্বহীনতা এবং সায়াটিকার ব্যথা, ওই রোগীদের ক্ষেত্রে কমন একটা ডিজিজ হয়ে থাকে। অনেকেই বলে যে আমার অনেকদিন ধরে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন অর্গানে ব্যথা। এই সায়াটিকা রোগীদের ক্ষেত্রে কার্বোনিয়াম সালফ তাদের জন্য খুবই কার্যকরী। পায়ে সংবেদনশীলতা যদি কোনো রোগীদের ক্ষেত্রে হ্রাস পায়, সেই রোগীদের ক্ষেত্রে কার্বোনিয়াম সালফ অত্যন্ত কার্যকরী। অবশ্যই সেই ব্যক্তিদের যদি অতীত সায়াটিকার ইতিহাস থাকে, তাহলে এই ঔষধটি তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। রোগীর কিছু সমস্যার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের সমস্যা যদি থাকে, তাদের জন্য কার্বোনিয়াম সালফ ভালো কাজ করে। নাম্বার 2, বেলাডোনা। পুরুষত্বহীনতার অনেক কেসে বেলাডোনা ব্যবহার করা হয়, যদিও এটি অনেকে বলে যে এটি সাধারণত ব্যথা, ফোড়া, জ্বর, সর্দিতে ব্যবহার করা হয়, কিন্তু না, এটি ছেলেদের ক্ষেত্রে বিশেষ সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওই ব্যক্তিদের ক্রমাগত বেদনাদায়ক লিঙ্গ উত্থান যদি থাকে, সাধারণত যেই সমস্ত ব্যক্তিদের লাল রক্তিম আভা থাকে এবং ব্যথা থাকে, সেই ক্ষেত্রে বেলাডোনা ব্যবহার করা হয়। এদিকে পুরুষত্বহীনতার ক্ষেত্রে ক্রমাগত বেদনাদায়ক লিঙ্গ উত্থান এবং সেই সাথে যৌন মিলনের জন্য তীব্র ইচ্ছা দেখা দেয়, কিন্তু অন্ডকোষ শক্ত এবং সবসময় ভীত থাকে। তাতে করে কি হয়, রোগীদের অনীহা তৈরি হইতে দেখা যায়। যৌনাঙ্গে বিভিন্ন ধরনের গামবিচি যদি থাকে, অনেকে বলে যে আমার লিঙ্গে ছোট ছোট বিচি আছে, তাদের ক্ষেত্রে বেলাডোনা ভালো কাজ করে। যাদের প্রোস্টেটিক তরল নির্গত হয়, যারা বলে কামরস বেশি, কামরস স্বাভাবিক বিষয়, এটি থাকার দরকার আছে, তবে এই কামরস নিয়ন্ত্রণেও বেলাডোনা ভালো কাজ করে। নাম্বার 3, কুফিয়া ক্রোডা। কুফিয়া ক্রোডা সাধারণত কামোদ্দীপক এবং চুলকানি যদি থাকে কোনো রোগীর ক্ষেত্রে, এই সাথে যৌনাঙ্গে আংশিক সংবেদনশীলতা দেখা দেয় এবং ওই রোগী যদি ইন্টারকোর্সের ক্ষেত্রে তার সময় কম হয়, ইরেকশন কম হয়, তাদের জন্য এই কুফিয়া ক্রোডা হোমিওপ্যাথিক রেমেডি আরেকটি অন্যতম মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর ব্যবহার বিধি কেমন? বরাবর যে মেডিসিনগুলো ব্যবহার করতে বলি সেগুলোর মতোই প্রাপ্তবয়স্ক 18+ যাদের, তাদের 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করা যেতে পারে, অথবা গ্লোবিল বা পিলের সাথে সিক্ত করে 4টি করে পিল 3 বেলা খাবারের আগে খাওয়া যেতে পারে। 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস যদি ব্যবহার করা হয়, তাহলে ওই রোগীর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে। আল্লাহ হাফেজ।